দর্শক, কুষ্টিয়ার মোকামগুলোতে চালের দাম কেজি প্রতি ১ টাকা কমেছে। এ নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবুদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় ২৫ কেজি বস্তা কত করে বিক্রি হচ্ছে জানাবেন। রুবা, আপনি জানেন না, দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরের মিলার এবং ব্যবসায়ীরা কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে চালের সরবরাহ করে থাকেন। মূলত আসলে এটি সরু চালের সবচেয়ে বড় মার্কেট বলা হয়ে থাকে। তো এই বাজারে কিন্তু আসলে বেশ কিছুদিন ধরেই চালের বাজার ঊর্ধ্বমুখী ছিল। যে বাজারটি আসলে কোনোভাবেই কমছিল না, কিন্তু হঠাৎ করে এই সপ্তাহের শুরুতে অর্থাৎ গতকাল বা শুক্রবার থেকে ব্যবসায়ীরা যেটি দাবি করছেন যে আহ, সব ধরনের চালের উপরেই প্রায় ১ টাকা পর্যন্ত দাম কমেছে। অর্থাৎ যে চালগুলো ১৮20 টাকা বা ৩০ টাকা প্রতি বস্তা বিক্রি হতো ২৫ কেজির বস্তা, সেটি ১৮০০ টাকাতে বিক্রি হচ্ছে এই মুহূর্তে। কারণ হিসেবে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে মিল গেটে চালের দাম কিছুটা কমেছে, যে কারণে আসলে খুচরা বাজারে প্রভাব পড়েছে। আমি যারা মিলার রয়েছেন, বিশেষ করে চাল উৎপাদনের সাথে জড়িত, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে বাজারে বেচা কিনে একেবারেই কম, যে কারণে মূলত আসলে তারা কিছুটা কম দামে হলেও এই বাজারটি চালু রাখার চেষ্টা করতেন, অর্থাৎ বেচা বিক্রি চালু রাখার চেষ্টা করছেন বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে যদিও আসলে বাজারে ধানের দাম বেশি বা চালের উৎপাদন খরচ বেশি, তারপরেও বেচা কিনা না থাকার কারণে মূলত আসলে বাজারটা কিছুটা কমানো হয়েছে বলে তাদের দাবি। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু যেহেতু খাজানগরের বাজার থেকে আসলে আহ, এই চালের দাম বাড়লে সারা দেশের বাজারের উপরে প্রভাব পড়ে, সেই কারণেই মূলত আসলে বাজারটি নিয়ন্ত্রণে রাখতে তারা সব ধরনের চেষ্টা করছেন। বারংবার কিন্তু ব্যবসায়ী বা মিলারদের সাথে তারা বৈঠকে বসছেন এবং বাজারটি যাতে কোনোভাবে বৃদ্ধি না হয় সেই ব্যাপারটি কিন্তু তারা তদারকি করছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। বক্তারা বলছেন যে এই শক্ত বাজার মনিটরিং থাকলে আসলে চালের বাজারটি নিয়ন্ত্রণে থাকবে। তা না হলে কিন্তু আসলে ব্যবসায়ী বা মিলার সিন্ডিকেট বাজারটি নিয়ন্ত্রণে নিয়ে তারা ইচ্ছে মতো দাম বাড়াবেন। রুবা, এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।